ঢাকার খুব কাছেই সাভারের বিরুলিয়ায় আছে এক মনোমুগ্ধকর গ্রাম গোলাপগ্রাম। আজ আমি সকালে ভোরে রওনা হয়েছি শীতের কুয়াশায় মুড়ে এই গ্রামটা দেখার জন্য। বাইকে যেতে যেতে চারপাশ ধীরে ধীরে কুয়াশায় ঢাকা পড়ছে। একটা অদ্ভুত শান্তি, একটা নরম হাওয়া। মনে হচ্ছিল শহরটা অনেক পেছনে পড়ে গেছে। গ্রামের ভেতর ঢুকতে চারপাশ একেবারে চুপচাপ। রাস্তার ধারে গাছপালা, পাতা ভর্তি শিশির, মানুষের গায়ে চাদর। সকালটা এতটাই নীরব ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দই বড় মনে হচ্ছিল। এমন পরিবেশ সচরাচর দেখা যায় না। একটু সামনে গিয়েই চোখে পড়ল বিশাল গোলাপের মাঠ। লাল, গোলাপি, কমলা রঙের গোলাপে ভরে আছে জমি। শিশির ভেজা পাপড়ি আর শীতের নরম আলো। এই দৃশ্য নিজের চোখে না দেখলে বোঝা যায় না। গোলাপের গন্ধে পুরা বাতাস যেন মিষ্টি হয়ে গেছে। মাটির রাস্তা, ডান পাশ বাম পাশ দুই পাশে গোলাপের ক্ষেত। এখানে তার নেটের বেড়া দিয়ে রেখেছে। একজন কৃষকের সাথে কথা হলো। তিনি বললেন, শীতের সময় গোলাপের সবচেয়ে ভালো হয়। পরে কুয়াশায় থাকলে ফুল একদম ফ্রেশ থাকে, বাজারে দামও ভালো পাওয়া যায়। তাদের সকাল সময় ভোর ৫টার থেকে এই ফুল শুধু সৌন্দর্য নয়, তাদের জীবন আর জীবিকা। হঠাৎ দেখলাম একদল ছেলে তাদের সাইকেল নিয়ে এখানে ঘুরতে আসে। তো তারা সেখানে গান শুনছিল। ওই তাদের নাচের ভিডিওটা সামনে আছে।
ধীরে কুয়াশা পাতলা হয়ে আসে আর জায়গায় রোদ আসা শুরু করে। ফুলের উপর সেই আলো শিশিরে ঝিলমিল করছে পাপড়ি। মনে হচ্ছিল চারপাশে যেন কবিতার মতো। দূরে দেখা যাচ্ছে একটি ক্ষেত, কুয়াশার ফাঁকা দিয়ে আকাশে সূর্যের আলো এসেছে। এর মধ্যে ছোট্ট বন্ধু রাহাত একটি ছবি তুলে নিল। সামনে দেখা যাচ্ছে একটি গোলাপের স্টল, গিয়ে দেখি কি আছে। এখানে দেখলাম লাল গোলাপ, সাইজও ভালোই ছিল, একদম ফ্রেশ। তারপর স্টলের ওই পাশে দেখলাম আরো কিছু ফুল। এখানে ছিল চাইনিজ কিছু ফুল হয়তো, আর ছিল হলুদ গোলাপ, লাল গোলাপ আর পিঙ্ক গোলাপ। ছবি তুলতে তুলতে গ্রুপের থেকে কিছুটা দূরত্ব তৈরি হয়ে গেল। এখন গিয়ে ওদের ধরি। সামনে আরেকটা স্টলের মতো, দেখি এখানে কি আছে। দেখি এখানে কি আছে এবার। হলুদ গোলাপি আর লাল গোলাপ। সূর্য ওঠা শুরু করলো, ঠান্ডা কিন্তু এখনো কমে নাই। এখনো প্রচুর মানুষ ঘুরতে আসছে এখানে। কেউ সাইকেল চালাচ্ছে, কেউ হাঁটতে আসছে। আমাদের যেতে কিছুটা লেট হয়ে গেছে, তো গিয়ে দেখি গোলাপ ফুল বেশিরভাগই তোলা হয়ে গেছে এবং বিক্রিও হয়ে গেছে। দেখতে দেখতে যেদিক দিয়ে ঢুকলাম ওদিক দিয়ে আবার বের হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করলাম যে এখানে হয়তো সামনে এই গ্রামটা আর নাও থাকতে পারে, কারণ একটা বিলবোর্ড দেখলাম যে এখানে একটা হাউজিং সোসাইটি হবে। তো জানি না কত দূর কি, আশা করি গ্রামটা আরো কয়েকদিন থাকে। দেখতে দেখতে বের হয়ে আসলাম, এখন আমাদের রওনা করার সময়। সকালে সবাই না খেয়ে বের হয়ে গেছে, এখন নাস্তা করতে যাওয়ার সময়। সুন্দর একটা লেক দেখা যাচ্ছে সামনে।
রাতের গান শুনতে শুনতে আমরা বের হয়ে গেলাম। কি দুঃখ ছেলেটার মনে। সাথে নেই জানা শোনা, আমি তোর প্রেমেতে অন্ধ। এখন কি ইমার্জেন্সি চালান লাগবে? আমরা তার গার্লফ্রেন্ডের জন্য ফোন ছিল, কিন্তু কোনোভাবেই দামে ধরে নিচ্ছিল না। মানুষের এলাকায় সেটাকে দেখা যাচ্ছে ফোনগুলো এখনো ম্যাচিউর হয়। পাশে আরেকটা কেক। বিশ 27 28 ওখানেই গেছে 2800 টাকা ফান্ডে। কতগুলো নেবেন? 10টা 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 না, হেটা 80 টাকা দিলাম, তেল নিলাম না। দেখেন আমরা তো টাকা টাকা অবশেষে ফুল না কিনে আমরা চলে আসলাম, রওনা দিলাম। এই অটো চালায় না সিটিতে না গ্রামের ঠিকমতো গাড়ি না বাইক চালানো, এই যে একটা অবস্থা, না নিজে যায় না আমাদের সাইড দেয়। দেখতেছে বাইক আসতেছে, তাও তার টান দেওয়া লাগে।
যে দুজনকে দেখতে পাচ্ছেন একদম রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, বাংলার শেষ নবাব।